আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মার্কিন অবরোধ অমান্য করে ভেনেজুয়েলা তেল সরবরাহ সচল রাখার চেষ্টাকে কেন্দ্র করে ক্যারিবীয় অঞ্চলে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত ডিসেম্বরে মার্কিন কোস্ট গার্ড বেলা ওয়ান নামক একটি পুরানো তেলবাহী ট্যাঙ্কারকে আটক করার চেষ্টা করলে সেটি পালিয়ে যেতে সক্ষম হয়। সম্প্রতি জানা গেছে এই ট্যাঙ্কারটি মার্কিন বাধা থেকে রক্ষা করতে রাশিয়া একটি সাবমেরিন এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এখানে যে ব্যাপারটি পরিলক্ষিত হয় সেটি হলো মার্কিন অবরোধ ও রাশিয়ার চ্যালেঞ্জ, বিশেষ করে ভেনেজুয়েলার অর্থনীতিকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র যে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, রাশিয়া সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটি কেবল তেল ব্যবসার বিষয় নয়, বরং এটি ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব বিস্তারের একটি কৌশলগত পদক্ষেপ বলা যায়। ঘোস্ট শিপ বা ছায়াজাহাজ যেমন বেলা ওয়ান, এটি একটি পুরাতন জাহাজ যা নাম পরিবর্তন করে এবং জাহাজগুলো সাধারণত আন্তর্জাতিক নজরদারি এড়াতে ব্যবহার করা হয়। এগুলোকে প্রায় ডার্ক ফ্লিট বা ছায়াজাহাজ বলা হয়। রাশিয়ার সামরিক সুরক্ষা এই ধরনের কার্যক্রমকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে সামরিক শক্তির প্রদর্শনে একটি খালি এবং পুরাতন ট্যাঙ্কারকে এসকর্ট করার জন্য সাবমেরিন পাঠানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এটি আমেরিকার জন্য একটি পরিষ্কার বার্তা যে রাশিয়া তার মিত্রদের রক্ষায় যে কোনো সীমানা পর্যন্ত যেতে প্রস্তুত। আঞ্চলিক অস্থিরতা ও আমেরিকার দোরগোড়ায় রুশ নৌবাহিনীর এই উপস্থিতি স্নায়ুযুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয়। এটি ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা ও সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সম্ভাব্য যা হতে পারে সেটি হলো রাশিয়ার এই পদক্ষেপের ফলে আমেরিকা তার অবরোধ নীতি আরও কঠোর করতে পারে, অথবা পাল্টা সামরিক মহড়া জোরদার করতে পারে। ফলে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি না থাকলেও কূটনৈতিক উত্তেজনা কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে যা বলা যায় সেটি হলো ভেনেজুয়েলার তেল বাণিজ্যের আড়ালে আসলে এটি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এক চেষ্টা। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।